পথ সুৰক্ষা জীৱন সুৰক্ষা পথ সুৰক্ষাৰ বাবে এজন যুৱকে আগবঢ়াই গৈছে নিস্বাৰ্থ সেৱা। পথ সুৰক্ষা জনসাধাৰণৰ জীৱনৰ এক বৃহৎ সুৰক্ষা। পথ সুৰক্ষা আইন জনসাধাৰণৰ বাবে এক গুৰুত্বপূৰ্ণ। দেশৰ প্ৰত্যেকজন নাগৰিকে যান-বাহন আইনৰ নীতি নিৰ্দেশনা মানি চলাটো উচিত। দ্ৰুতগতিত বাঢ়ি অহা যান-বাহনৰ যান-জঁটে সাধাৰণতে সৰ্বসাধাৰণ ৰাইজক অতিষ্ঠ কৰা দেখা যায়। তাৰো ব্যতিক্ৰম নহয় শিলচৰত। যান-জঁট সমস্যা শিলচৰৰ আন এক প্ৰধান সমস্যা। অসমৰ দ্বিতীয় বৃহত্তম চহৰ শিলচৰত প্ৰতিদিনেই যান-জঁট সমস্যাৰ সন্মুখীন হয় জনসাধাৰণে। প্ৰতিদিনে ঘণ্টাৰ পিছত ঘণ্টা যান-জঁটৰ মাজত আবদ্ধ হৈ থাকে মানুহৰ জীৱন। ৰাইজৰ সমস্যা তথা সামাজিকভাৱে দায়বদ্ধ হৈ আগবাঢ়ি আহে এজন বিশেষ ব্যক্তি। চহৰখন যান-জঁট মুক্ত কৰি ৰাখিবলৈ এজন যুৱকে স্বইচ্ছাই ট্ৰাফিক নিয়ন্ত্ৰণ কৰি আছে। নমস্কার, আমার নাম শ্রী সত্যব্রত ভট্টাচার্য, বাসা কনকপুর পার্ট 2 মহাদেব বাড়ি রোড। আমি এখানে থাকি শিলচর পাইপ। তো আজকে আমি যে এই কাজটা করছি, আমি আমার গুরুদেবের আদেশ, আমার গুরুদেব হচ্ছেন স্বামী স্বরূপানন্দজি, ওনার আদেশে আজকে আমি সেই কাজটা করে যাচ্ছি। যে উনি বলেছেন যে সকালে 6টা থেকে রাতে 10টা পর্যন্ত যেগুলো কাজ করি তার ফাঁকে সুযোগ যদি পাই তাহলে আমরা একটু শ্রমদান করার জন্য। শ্রমদানের বহু আছে, তাই আমার মন থেকে ইচ্ছা জেগেছে যে আমি ওই শ্রমদানে একটু যোগ দিতে চাই। সকালে 10টা থেকে আমি 5টা পর্যন্ত আপনার সাব ডিভিশন 2 ইলেকট্রিসিটি বোর্ডে কাজ করি। সকালে 6টা থেকে 9টা পর্যন্ত আমি একটু মার বাবা বিষ্ণু পূজা বা এই সেই করি। আর সন্ধ্যা আবার 7টা থেকে কম্পিউটার রিপেয়ারিংয়ের দোকানে এনন্দ রুট বিশ্বদীপ দাস ওনার সাথে কাজ করি। তো এই ফাঁকের মধ্যে চেষ্টা রাখি যে আমরা সবাই মিলে, যেহেতু আমাদের শহর আমাদেরকে সুন্দর করতে হবে, তারই জন্য আমি সেই কাজ করে যাচ্ছি। আগামীতেও আমি এরকম কাজ করে যাওয়ার চেষ্টা করব, যদি সুযোগ পাই তাহলে সেটাই আমার কথা। আমি 2018 আপনার এপ্রিলের 13 তারিখ থেকে সেই কাজ করে আসছি। প্ৰত্যেক দিনাই গতানুগতিক যান-বাহন আৰক্ষীৰ দৰে শিলচৰ নগৰত দি গৈছে সংকেত। নাই তেওঁ কোনো জনহিত জনসেৱাৰ্থে অসম আৰক্ষী নহয়, নাই তেওঁৰ কোনো ট্ৰেফিক আৰক্ষীৰ প্ৰশিক্ষণপ্ৰাপ্ত চাৰ্টিফিকেট। কেৱল তেওঁ আপোনাৰ মোৰ দৰে সাধাৰণ মানুহ। তথাপিও তেওঁ নিস্বাৰ্থভাৱে আগবঢ়াই গৈছে তেওঁৰ প্ৰশংসামূলক কৰ্মক। প্রথমে ছিলাম অম্বিকাপট্টিতে, তারপর আমার সেকশন হচ্ছে গিয়ে রাঙ্গেরখাড়ি থেকে প্রেমতলা পর্যন্ত। যতক্ষণই আমি চেষ্টা রাখি এই এরিয়ার ভিতরে থাকার জন্য। আর আগামী দিনেও আমি চেষ্টা রাখবো যে এইগুলো যাতে জাম আমরা যেন সবাই মিলে যেন একত্রভাবে শিলচরকে সুন্দর ট্রাফিক মুক্ত থেকে আমরা সবাই একত্র হয়ে যেন আমাদের সেই সমস্যাকে সমাধান করতে পারি। আর একটা বলতে চাই, যারা ট্রাফিক রুলটা মানছেন না, আপনাদের হয়ে একটা বার্তা দিতে চাই, ওনারা যেন ট্রাফিক রুলটা একটু মেনে চলেন। হেলমেট চালানো, ওভারটেক না করা, সিট বেল্ট লাগানো। বেশিরভাগ দেখা যাচ্ছে যে অফিসারের র্যাঙ্কেরও কিছু কিছু সংখ্যক আছেন, প্লাস হাই অথরিটিরও কিছু কিছু আছেন যারা ওভারটেক করে যাচ্ছেন। কিন্তু ওনাদের কাছেও আপনাদের মাধ্যমে একটা অনুরোধ যে আপনারা আমার নিজের শহর যেরকম আপনার শার্ট প্যান্ট সেইগুলোকে নিজের মনে করেন, নিজের ঘরকে নিজের একটা পরিবারকে মনে করেন, সেই ঘরের একটা আমার শিলচর শহরকে একটা পরিবার মনে করে সেই রাস্তার যেন ট্রাফিক সমস্যা থেকে দূর হয়, সেটার দিকে আমি সবাইকে ধ্যান রাখতে অনুরোধ করছি। ট্রাফিক পুলিশ আপনাকে কত সহায়তা করে? ট্রাফিক পুলিশ আমি 2022-এ আমাদের একটা শান্তনু স্যার ইনচার্জ ছিলেন, তখন আমাকে বলেছিলেন যে ওনারা একটা আমার জন্য রেডি করেছেন চাকরি। কিন্তু আমি ওনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছি যে আমি চাকরিতে আসবো না, আপনাদের কাছে আসবো না, আমি আছি জনতার কাছে থাকবো, আমি জনতার কাছে, এটা আমার গুরুদেবের আদেশ। তখন ওনারা বলেছেন রাত্রে 10টা, 11টা, 1টা, 4টা যতটা সময়ে থাকুক আমরা আপনার জন্য চিরদিন দরজা খোলা আছে। যখনই
কোনো প্রয়োজন মনে করবেন চলে আসবেন বা একটা ফোন করে নেবেন, আমরা যতটুকু পারবো আপনাকে সাহায্য করে আমরা। কনকপুর দ্বিতীয় খণ্ডৰ মহাদেৱ বাৰীৰ বাসিন্দা কাৰ্তিক নামেৰে পৰিচিত সত্যব্ৰত ভট্টাচাৰ্যই বিগত 7 বছৰে বেতনহীন নিস্বাৰ্থভাৱে এই সেৱা অব্যাহত ৰাখিছে। কৰ্মই ধৰ্ম হিচাপে মনোবৃত্তি লৈ নিৰবিচ্ছিন্নভাৱে ৰাইজৰ সেৱাত ব্ৰতী হৈছে ব্যক্তিজন। কেৱল মাত্ৰ ৰাইজৰ সুৰক্ষা আৰু সুবিধাৰ্থে স্বাৰ্থবিহীনভাৱে আগবঢ়াই গৈছে তেওঁৰ সেৱা। তেওঁৰ কৰ্মৰাজি আৰু ব্যক্তিত্বৰ বাবে সকলোৱে একে মুখে আদৰণি জনোৱাৰ লগতে সন্মানেৰে উপচাই তুলিছে।